إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم বগুড়া গ্রামবাসী উদ্যোগে আয়োজিত আজকের এই বগুড়াঙ্গা সদর দিনাজপুরের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, আসলে আমি অত্যন্ত অসুস্থ। আপনারা শুনছেন কিনা, আমি গত কয়েকদিন যাবৎ মাহফিলে শরীক হতে পারি নাই। আজকেও দ্বিতীয় প্রোগ্রাম যেখানে ছিল, এলাকার নাম সময় নেই, দিনাজপুরে মেডিকেলে ভর্তি হব। কী করব, শরীরের যে হালত, এর মধ্যে আরও যে কষ্ট পাইছে একটা বিষয়, সবচেয়ে মাদ্রাসার গেটে, এইখানে প্যান্ডেলে, সব জায়গায় ছবি লাগানো, এটা হারাম। এটা কি? মোবাইলে ছবি তোলা। উলামায়ে কেরাম বলেন ছবি হলো তিন প্রকার। কয় প্রকার? একটা হলো ছবি, একটা হলো ছায়া, আর একটা হলো ছায়া ছবি। কথা বুঝতেছেন? ছবি, ছায়া, ছায়া ছবি। ছায়া ছবি কি, এটা তো মোটামুটি সবাই বোঝেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বা যেগুলো করে। আরেকটা হলো ছায়া, আরেকটা হলো ছবি, যেটা প্রিন্ট হয় না, যে ছবিটা মোবাইল থেকে কি হয় না, প্রিন্ট হয় না। এই ব্যাপারে উলামায়ে কেরামের একদল বলেন এটা জায়েজ আছে, কিন্তু যেটা প্রিন্ট হয়ে গেছে, এখন এটাতে পারলে আত্মা দিয়ে দেখ, রফিকুল ইসলাম মাদানীর বদলি মিটারে ওয়াজ করা, জাকারিয়া আমিনের বদলি মিটারে ওয়াজ করা পারবে? এই বদমাইশ ওয়াজ করতে পারবে? এই বদমাইশ ছবি কি ওয়াজ করতে পারবে? হ্যাঁ, ওর কথা বলার পাওয়ার আছে। হ্যাঁ, তাহলে ওর দিয়ে আপনি কি? এটা হারাম। আমরা কি হারামকে প্রমোট করবো? আপনারা কথা বলবেন না, বলে দেয় এবং গুমরাহির দিকে নিয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা দেখছি আজকের যে এত সুন্দর আয়োজন, আমরা দেখছি, আমরা উপলব্ধি করছি। মাশাআল্লাহ, সত্যিকার অর্থে বলবো এত লোকের আয়োজন, কিন্তু খুব সাজানো গোছানো। মাশাআল্লাহ, খুবই সাজানো গোছানো, পরিপাটি। এবং আমি ওই যে একটা ছোট্ট জায়গা দেখছেন আসার জন্য মানুষ, আপনারা তাকায় না, দেখছেন এই জায়গাটা বাঙালি মুসলমান এখনো ফাঁকা রাখছে। এটি একটা মানে পরিপাটি, যে গোছানো, যে আলামত এখনো ফাঁকা আছে। এই যে দিকে আসলাম, বাঁশ দিয়ে ওরা একটা বেড়া দিছে সুন্দর ভাবে, এটাও একটা সুন্দর হয়েছে। আপনারা হয় ছবিটা বলে দিতে হবে, নাইলে এটা নামে ফেলতে হবে, কোনো কথা নাই। আমি নাহলে আমি আমার মূল আলোচনায় যাবো না। এই বিধানকে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। এটাকে নামাইতেছি, আমরা খেপতেন না। ছোটখাটো বিষয়ে খেপতে হইব ইসকনের বিরুদ্ধে, খেপতে হইব খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে। যেগুলোর ব্যাপারে খেপতে হবে এগুলো তো বলবো ইনশাআল্লাহ। এগুলোর ব্যাপারে এত খেপতে লাভ নাই, এগুলো একবার করছি ব্যাস যাবে। এই আমরা কিন্তু রাগ করতে পারবেন না, যদি রাগ করেন তাইলে কিন্তু আপনারা বোঝা যাবে ঝামেলা আছে। ইমান ইসলামের কাছে রাগ করা চলবে না। এই ভোট প্রয়োজন নামায় দেন, এই ভোট না থাকলে কিচ্ছু হবে না।
মাহফিলের যত সৌন্দর্য সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আয়োজন হয়েছে, চমৎকার আয়োজন না? আয়োজনটা চমৎকার না? আজকে মাসালা বুঝলেন তো? বুঝছেন মাসালা কি? ছবি প্রিন্ট করা, এটা কি কথা বলেন? এটা কি? আমাদের অনেক ওলামায়ে কেরাম একান্ত জরুরত ছাড়া, একান্ত জরুরত ছাড়া ছবি ওঠানোকে বৈধতা বলেন না। একান্ত জরুরত কি? একান্ত জরুরত। এখন রাষ্ট্র আইন করছে, আপনি তো আইন চেঞ্জ করতে পারবেন না। ভোটার আইডি কার্ডে ছবি তুলতেই হবে, আপনার কিছু নাই, পাসপোর্টে ছবি কি করতে হবে? তুলতেই হবে। এখন আপনার দেশে যদি আপনি আন্দোলন করিয়া ঠিক আছে আমরা তুলবো না, মানবো না, কিন্তু যে দেশে যাবেন ওরা যদি না মানে, দেখা লাগবে চেহারাটা মানুষের এই সেই। এই জন্য একান্ত জরুরতান ছাড়া, আচ্ছা বলেন রফিকুল ইসলাম মাদানির কি ছবি দিয়ে চিনানোর দরকার আছে? আল্লাহ মাফ করুন, দরকার আছে নাকি এমনি চিনে মানুষ? চিনেন আপনারা? তাইলে ছবি তোলার কোনো জরুরত? আর যদি নাও চিনতো আমার সিনারের লেগে ছবি তোলার ভাই প্রিন্ট করার দরকার ছিল? হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহর জন্য কারো নারাজ করলে এই নারাজে কোনো কিছু লাগাইছেন তো এই নিয়ে আমাকে তো খুলে এলাম বড় লাগতেছে। কোরআন কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ। আপনারা আমাকে এমন দেখতেছেন, আমি কিছুক্ষণ আগেও চরম পর্যায়ে অসুস্থ ছিলাম। এই প্রোগ্রামে আসতে পারবো কি পারবো না এটা নিয়ে সংশয় ছিল। আপনারা তো এত সুন্দর সাজানো গোছানো প্রোগ্রাম ভাঙচুর করা শুরু করতেন। কমিটিরে বলতেন যে কমিটি হলো চিটিং, এরা দাওয়াত দেয় না, যে কয় ভুয়া শিখছে। কিন্তু শরীরের হালত এমন, কয়েকদিন ধরে বাবা সবাই দোয়া করবেন আমার জন্য। মাথা ঘোরাই প্রায় রক্ত খিস্তে থাকে, শরীর এমন খারাপ লাগে, খুব ভয়াবহ অবস্থা। সেই জন্য খাস করে দোয়া করবেন। আমরা দুর্বল হয়ে গেলে জালিমরা, মুরতাদরা, হিন্দুত্ববাদী, তাগুতি শক্তি, জালেমরা খুশি হবে। আমাদের দুর্বল হওয়া চলবে না। আল্লাহর সৈনিকদের এখন জাগ্রত হওয়ার সময়, ঘুমানোর সময় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم الله رب العالمين قرآن الكريم মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাযীনা মাআহু, তার সাথীরা, তার সহপাঠীরা, এবং আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় হাবিব আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে শক্ত। কি শক্ত? কাফেরদের ব্যাপারে তারা কি নমনীয়, দুর্বল নাকি শক্তিশালী? রহমাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা। কি? আমরা নিজেরা নিজেদের মধ্যে দরদের কোনো কমতি নাই, ঘাটতি নাই। কিন্তু যদি ইসকন হুমকি দিয়া আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে, তাইলে এদের ব্যাপারে কিন্তু কোনো ছাড় নাই। আমরা যেমন মাথায় হাত বুলাইতে জানি, নরম ভাষায় বলতে জানি, দাওয়াতের ভাষা জানি, তেমনি ভাবে ইবাদত এবং জিহাদের ভাষাও জানি। আমাদের ভূমিকা হলো ডাক্তারের মতো। কিসের মতো? ডাক্তারের ভূমিকা কি জানেন না? রোগী অনেক বেশি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে, গিয়া সালাম দেবে সুন্দর হলো,
সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? মুস্কি হাসি দিবে। একটা রোগীকে যখন ডাক্তার এসে এরকম সুন্দরভাবে সালাম দেয়, কেমন আছেন, শরীরটা কেমন, রোগীটার মনটা ভালো হয়ে যায়। কিন্তু সেই ডাক্তারই যখন দেখে এই রোগীর মাথায় ক্যান্সার, গলায় ক্যান্সার কিংবা পেটের ভিতরে কোনো সমস্যা হয়েছে, অপারেশন করতে হবে, সেই ডাক্তারই চুরি কাছে নিয়ে তাকে অপারেশনের জন্য রেডি হয়ে যায়। কথা ঠিক, কথা সত্য। আমাদের ভূমিকাটা ওইটা। আমরা মাথায় হাত দিতে জানি, আমরা বুঝাইতে জানি, দাওয়াতের ভাষা জানি, কিন্তু যদি বেশি তেরামি করে, অপারেশনের প্রয়োজন হয়, তাইলে আমরা অপারেশনও করতে জানি। রাজি আছেন ইনশাআল্লাহ? হিন্দুত্ববাদী ইসকনকে এখন অপারেশনের সময় আসছে। অপারেশন ইসকনকে এখন আর দাওয়াতের ভাষায় বুঝাইলে হবে না, এদেরকে এখন তরবারির ভাষায় বুঝাইতে হবে। কিসের ভাষা? তরবারির ভাষায় বুঝাইতে হবে। এরা মনে করেছে মুসলমান দুর্বল, এরা মনে করেছে ইন্ডিয়ার দাদারা তাদেরকে দেশ দখল করে দিবে আর তারা শাসন করবে। এরা ভারতে বসে বসে মিছিল করে, রংপুর আমাদের, চট্টগ্রাম আমাদের, কুমিল্লা আমাদের, ফেনী আমাদের। আমরাও বলি الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا। ওই চীন আমাদের, ওই আরব আমাদের, ওই ভারত আমাদের। তোরা তো জেলা কোষ, আমরা কই পুরো ভারত আমাদের। হিন্দুস্তান, মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পুরো হিন্দুস্তান বিজয় করেছেন। এই হিন্দুত্ববাদী শাসকরা মোহাম্মদ বিন কাসিমের কথা শুই নাই, প্যান্ট পায়জামা ঢিলা হয়ে গেছিল। মুসলমানদের ইমানের পাওয়ার এমন, এদের কামান বেশি থাকতে পারে, বিমান বেশি থাকতে পারে, মিসাইল বেশি থাকতে পারে, ড্রোন বেশি থাকতে পারে, সেনাবাহিনী বেশি থাকতে পারে, কিন্তু মুমিনের যেটা আছে এটা হলো ইমানি পাওয়ার। মুমিন মরতে জানে, ভয় পায় না। মুমিন জানে ওই বন্দুকের গুলি, মিসাইল থেকে আসা ছুড়ে দেওয়া বোমা, এগুলো আমাকে এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী কষ্টের জিন্দেগি থেকে জান্নাতে নিয়ে যেতে পারে। তাইলে বন্দুকের নলায় তোদের জন্য রয়েছে আগুন, জাহান্নাম, আর আমাদের জন্য বন্দুকের নলায় রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ইতিহাস বলি। শক্তি না, একটা আওয়াজ দেন, সাউন্ড দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ইতিহাস বলি। তারা ব্যক্তিগত জীবনে কিরকম ছিলেন, কিন্তু দ্বীনের কষ্টে তারা কত বেশি কঠোর ছিলেন বলবো? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর, যার ব্যাপারে রাসূল বলতেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমাদের রাসূল কি সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? কাদিয়ানীরা কি কাফের না মুসলমান? কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। শেখ হাসিনা ঘোষণা দিলেও কাফের, ইউনূস সাহেব ঘোষণা দিলেও কাফের, ঘোষণা না দিলেও কাফের। কথা কয় না? রাষ্ট্র সরকার ঘোষণা দিল কি দিল না, এজন্য কি কাদিয়ানীরা মুসলমান হয়ে যাবে? হ্যাঁ। আর আমাদের কিছু অবুঝ সরল মনা লোকেরা বলে যে তারাও দেশে থাকুক, এতে সমস্যা নাই, কিন্তু কাফের ঘোষণা করতে হবে। আমি বলি এই ফটো আপনি পাইছেন কোথায়? আসলি কাফের আর জিন্দিক কাফের দুটার মধ্যে পার্থক্য আছে। আসলি কাফের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বা অন্যান্য ধর্মাবলম্বী, এরা যদি জিজিয়া দেয়, জিজিয়া আইয়াদিহুম সাবিরুন, নতজন হয়ে জিজিয়া দেয়, এরা মুসলমানদের ভূমিতে নিরাপত্তা পাবে। কিসের বিনিময়ে? জিজিয়ার বিনিময়ে। কিন্তু ভাই জিন্দিক যেগুলো, মুরতাদ যেগুলো, এগুলো কিন্তু কোনো ধরনের আমান পাবে না, আমান পাবে না। জানেন ফতোয়াটা অনেকে জানেন না। এই জন্য কাদিয়ানীদের কোনো আমান নাই। কাদিয়ানীদের কি নাই? জিজিয়া দিলে এদের আমল নাই। এই জিন্দিকদের শাস্তি দুইটা, হয় তওবা করবি নাইলে কল্লা ফেলে দেওয়া হবে। এটা ইসলামী শরিয়ার শাসন। হয় তওবা, মুসলমান নবী,
নাইলে শেষ করে দেওয়া হবে। এটা ইসলাম শরিয়ার ফতোয়া। প্রিয় হাজিরিন, সিন্দিকদের শাস্তি বললাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, যে আমার পরে কেউ যদি নবী হইতো, সুবহানাল্লাহ, আমার পরে নবী হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। যদি নবী হইতো আমার পরে, তাহলে কে হইতো? ওমর। সেই ওমর অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের, সুবহানাল্লাহ, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, না ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা, খলিফাতুল মুসলিমিন, পুরা মুসলিম উম্মার তিনি কি শাসক, আমির। সে অবস্থায় মসজিদে খুতবা দিচ্ছেন, কি করতেছেন? এমন সময় হঠাৎ করে এক বেদুইন দাঁড়ায় গেছে, সাধারণ নাগরিক দাঁড়ায় গেছে। তারা বাইতুল মাল থেকে সবাইকে একটা একটা করে জামা দেওয়া হয়েছে, তোমার গায়ে জামা দুইটা কেন? কল্পনা করতে পারে? কি কয়? আমার বাইতুল মাল থেকে প্রত্যেককে জামা দেওয়া হয়েছে, কয়টা কাপড়, কয়টা দেওয়া হয়েছে? তোমার গায়ে দুইটা কাপড় কেন? বলেন তো, আপনি ঘরের এলাকার চেয়ারম্যান সাহেবরাও যদি 100 মানুষের সামনে কাপড় নিয়ে কেউ কইতো, আপনার গায়ে এত ভালো ভালো কাপড় কে? 2 দিন পরে ওরা হাড্ডি উড্ডি একসাথে পাওয়া যেত, হ্যাঁ, গুম করে দিত। করতো কি করতো না? অথচ হযরত ওমর কি খলিফাতুল মুসলিমিন, তিনি তাকে ধমক দেন নাই, মারেন নাই, হুমকি দেন নাই। তিনি বললেন, বেটা আব্দুল্লাহ দাঁড়াও। ওনার ছেলে আব্দুল্লাহকে বললেন, দাঁড়াও, জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বললেন, হে আমার ভাই, আমার বাবার গায়েও জামা একটাই ছিল, কিন্তু আমার পরনের যে জামাটা, আমার ভাগে যেটা ছিল, আমি সেইটা আমার বাবাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যক্তিগত আক্রমণের প্রতি তাদের অবস্থান দেখেন। নিজেকে আক্রমণ করা হয়েছে, তিনি হুমকি দেন নাই, ধমকি দেন নাই, মেরে ফেলতে বলেন নাই। আচ্ছা, তিনি বললে তাকে পিটানো হইতো কি হইতো না? তিনি চাইলে তাকে মেরে ফেলতে পারতেন কি পারতেন না? কিছু করেন না। এবার আসুন, একটা ইসলামিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার বিষয়ে ওনার অবস্থানটা দেখি। দুই লোক বিচার নিয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত আবু বকর দুইজনের কথাবার্তা শুনে ফয়সালা দিয়েছেন ইহুদি বেটার পক্ষে। একজন ছিল ইহুদি, আরেকজন ছিল নামদারি মুসলমান। রায় কার পক্ষে গেছে? ইহুদির পক্ষে। এবার ওই ইহুদি খুশি হয়েছে। ইসলামের সৌন্দর্য এটা, অমুসলিম থাকতে পারে, কিন্তু বিচার কার্যের ক্ষেত্রে সঠিক বিচার হবে। রায় অমুসলিমের পক্ষে গেলেও কিছু করার নাই। আপনারা বলবেন, হুজুর এইভাবে বয়ান করতেছে। আমার আসলে এই যে ভাইয়েরা ওই মাহফিলে গেছিল এরা জানে, আমি জোরে কথা বলতে পারি না, এই জায়গাগুলোতে ব্যথা পাই। টান দিলে এই মগের পিছন দিকে টানে, মাথা ঘুরে পড়ে যায়। বুঝতেছেন না তো? যতটুকু পারতেছি সময় দিচ্ছি আপনাদেরকে, মূল কথাগুলো বলে যাই। তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কি করলেন? নিজের প্রতি আক্রমণ আসলো, তিনি কিছুই করলেন না। কিন্তু যখন হযরত আবু বকরের বিচার ওই নামদারি মুসলমান মানে নাই, কি করে নাই? আমি কি কথা বুঝাইতে পারতেছি? দুই লোক বিচার নিয়ে গেছে। কয় লোক? এদের মধ্যে একজন ইহুদি, আরেকজন নামদারি মুসলমান। বিচার কার পক্ষে গেছে? হযরত আবু বকরের, ইহুদির পক্ষে। আর নামদারিটা কয়, আমি এই বিচার মানি না, চলো মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ওখানেও বিচার
ওই ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ। সঠিক বিচার ওই নামদারি মুসলমান করে আমি এই বিচার মানি না, নাউযুবিল্লাহ। এখন কি হবে? কয় হযরত ওমরের কাছে যাব। কোথায় যাব? ইহুদি বলল ঠিক আছে চলো ওমরের কাছে। গেছে বিচার নিয়ে ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা শুনলেন। শোনার পর ওই ইহুদি বলতে লাগলো যে ওমর, আপনার কাছে আসার আগে আমরা এই বিচার নিয়ে হযরত আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। বলো কি সত্যি? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে নাই? নামদারি মুসলমান কয় না, আমি তোমার বিচার মানবো। ও আমারটা মানবা? কোথায় একটু অপেক্ষা করো। ঘরে গেলেন, যে নাঙ্গা তরবারি নিয়ে আসলেন। আয়েশা কল্লার মধ্যে কূপ দিয়া বললেন, বদমাশ, আমার বিচার মানবি? এই নিয়ে তোর কল্লা ফেলাই দিলাম, এটাই বিচার। সুবহানাল্লাহ। কেন? যে আমার রসুলের বিরুদ্ধাচরণ করে, যে আমার রসুলের বিচার ব্যবস্থার বিরুদ্ধে যায়, তার বেঁচে থাকার অধিকার নাই। এ মুসলিম নাই, হলো মুনাফিক। দুটা ইস্যু আপনাদের সামনে উপস্থিত করলাম। দুটা বিষয় আপনারা লক্ষ্য করলেন। একটা সময় ব্যক্তি পর্যায়ে ওমর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে ব্যক্তিগতভাবে পোশাক নিয়ে, পোশাক পরনের কাপড় নিয়ে কোটা দেওয়া হলো, জামা নিয়ে তীর্যক মন্তব্য করা হলো, কটু কথা বলা হলো। আক্রমণ করেন নাই, হুমকি ধমকি দেন নাই, তার ছেলেকে দাঁড় করে জবাব দেওয়া দেন। আরেকটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানি নাই, সহ্য করলেন না, কল্লা ফেলে দিলেন। ঘটনার সামনের দিকে যাচ্ছি না, হইচই পড়ে গেল সব দিকে কল্লা ফেলে দেওয়ার পর। তখন কিসাসের আয়াত নাযিল হয়ে গেছে। হাই হাই কি হবে? ওমর মুসলমান মেরে ফেলছে। ওমর কি করছে? মুসলমান মেরে ফেলছে। এখন তো ওমরকেও মেরে ফেলা হবে। হাই হাই, সবাই মধ্যে আতঙ্ক। যাক, ওই দিকে গেলাম না। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। কি করলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করে জানায়া দিলেন যে আমার রাসূলের বিচার মানে না, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানে না, বিচার মানে না, সে মুমিন নয়। সুবহানাল্লাহ। সে কি নয়? তার মানে আল্লাহ দলিল দিলেন, আল্লাহ ফতোয়া দিলেন, ওমর যায় মারছে, মুমিনই না। সুবহানাল্লাহ। তো মুমিনরে মারলে না হইল গিয়া কিসাস। হ্যাঁ, মুমিনরে মারলে কিসাস। কারণ ইসকনের যে বদমাইশগুলো, আমার ভাই সাইফুল আলী ফিন্দ্রি, সাইফুল ইসলাম কি কয় আলিফ, পরে ওনারে কোপাইছে। ওগুলো যদি কি আমিও কোপাই, কিসাস আছে না? বরং এটা আরো ভালো, উত্তম কিসাস হয়ে যাবে। মুসলমান আমরা খুব নরম নরম থাকবো, ভাইদের ব্যাপারে সালাম দিব, নিজেকে কষ্ট দিল মাইনা নেব। কিন্তু আমার কোনো ভাইকে কুপায় মাইনা ফেলবে, তখন আমার আচরণ হবে। আমার সত্যি কথা বলি, ওই বদমাইশগুলোরে আমি পাইলে আমি কুপাইতে পারবো, কুপাইতে পারবো, সোজা আমি কুপাইতে পারবো। একজন দিনে দুপুরে রাষ্ট্রীয় একজন উকিলকে কোর্ট চত্বরে ফেসবুকে ঘোষণা দিয়ে হত্যা করছে। কত বড় নৃশংস এরা! এই নৃশংসরা এরকম মানুষ হতে পারে না, এরকম মানুষ হতে পারে না। জানোয়ারের চাইতেও বলো, জানোয়ারের কোপাইলে শরীরে রাখবে? এই জন্য বলি মুসলমান, দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। নিজের ব্যাপারে আপোষ করেন, নিজের ব্যাপারে মাইনা নেন, নিজেকে কষ্ট দিলে মাফ করে দেন, কিন্তু রাসূলকে কেউ কষ্ট দিবে, মাফ করা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমরা কি শুনেছি, সকল ইমামরা, খতিবরা খুতবার মধ্যে কি বলে? আর আল উম্মতি বি উম্মতি আবু বকর। একজন নরম মানুষ, রহম দিলওয়ালা মানুষ, কত নরম, হ্যাঁ? কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে একজন লোক যাকাত অস্বীকার করে বসলো। কি করে বসলো? যাকাত দিবে না। হযরত আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ। হযরত ওমর ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যার ব্যাপারে বলা শক্ত কঠিন মানুষ, তিনি পর্যন্ত আয়েশা বুঝাইলেন আবু বকর। হযরত আবু বকর কি বললেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, সব দিকে মানুষ ইসলাম থেকে মুরতাদ হয়ে যাচ্ছে, অনেক মানুষ। এখন দয়া করে যারা যাকাত স্বীকার করতেছে আপাতত যুদ্ধ ঘোষণা করিয়েন না। হযরত আবু বকর চিৎকার মেরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা উটের রশি যাকাত দিত, এমন কোন লোক যদি সেই উটের রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দ্বীনের মধ্যে ঘাটতি হবে আর আবু বকরের একদিন রক্ত থাকবে, এটা হতে পারে না। কল্পনা করতে পারেন তারা কত কঠোর ছিলেন, ব্যক্তিগতভাবে তারা কত দরদি ছিলেন, মায়াবী ছিলেন, কিন্তু যখনই ইসলামের প্রতি, রসুলের প্রতি, কোরআনের বিধানের প্রতি আঘাত আসত, তারা কি হয়ে যেতেন? কঠোর হয়ে যেতেন। আমাদের স্বভাবটাও এরকম হতে হবে, আমাদের স্বভাবটাও এরকম হতে হবে। দলাদলি, দলান্ধতা, দলের পক্ষে সাফাই দেওয়া, এগুলো চলবে না। ইসলাম ইমানের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে দল, নেতা, পীর, আমি সব বাদ দেওয়া লাগবে প্রয়োজন। ভালোভাবে বুঝেন, ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কি? ঈশ্বর দলিল, আবিষ্কার দলিল, হ্যাঁ, নেতা, দল, এগুলো দলিল। নেতা জাহান্নামে গেলে আপনিও জাহান্নামে যাবেন, দল জাহান্নামে গেলে আপনিও যাবেন। অতএব ইসলামের দলিল কোরআন সুন্নাহ। আজকে আফসোসের সাথে আমরা দেখতেছি গত কয়েকদিন যাবৎ এদেশে কথিত বড় বড় রাজনৈতিক দলগুলো একটার মুখ দিয়া এই কথাটা বের হচ্ছে না যে ইসলামকে নিষিদ্ধ করা হোক, একটার মুখ দিয়ে বের হচ্ছে না। আমরা তো খালি জানতাম আওয়ামী লীগ দালাল দালাল, 16-17 বছর একটানা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ভারতের গোলামি করে। এখন তো দেখি ভারতের স্যামসামি করলে অন্যগুলো মজা পায়, অন্য দলগুলো মজা পাচ্ছে, স্যামসামি শুরু করছে, ক্ষমতার লোভ এসে গেছে। 16-17 বছর খাইতে পারে না, খাওয়ার দামদা মাথার মধ্যে ঢুকছে। এই ভূত তারা দিব, বাংলার মুসলমান এগুলো সহ্য করবে না। আর সবকিছু সহ্য করলেও ভারত প্রীতি আমরা বরদাস্ত করবো না। কি সর্বনাশ শুরু হয়ে গেছে, কি সর্বনাশ শুরু হয়ে গেছে। আপনারা ইসকনের মতো সন্ত্রাসী সংগঠন, এ ভাই আপনারা কি জানেন ইসকনের বিরুদ্ধে কতগুলো অভিযোগ? ইসকন এর আগেও কিছুদিন আগে আপনারা শুনেন নাই, চট্টগ্রামে সেনাবাহিনীর উপর আক্রমণ করে নাই, মুসলমানদের দোকানপাটে আক্রমণ করে নাই। শেষমেশ কি করলো ইসকন? সম্মিলিত ভাবে ফেসবুকে পোস্ট করে আমাদের এক ভাই অ্যাডভোকেট, কেমন অ্যাডভোকেট, যে কিনা সনাতন ধর্মাবলম্বী কেউ মুসলমান হলে কোর্টের মাধ্যমে ইভিডিভিট করাইতো। তার মানে টার্গেট কিলিং, তার মানে কি টার্গেট কিলিং, টার্গেট করে আমাদের এই ভাইকে হত্যা করেছে। এরপরেও যদি আপনাদের মুখে ইসকন নিষিদ্ধ হোক এ কথা বলতে ভয় পান, তাহলে আমাদের আর বুঝতে বাকি নাই আপনারাও ভারতের গোলাম। আপনারা এই দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না, আপনারা এই দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করবার কোনো অধিকার আপনাদের নাই। কি হয়ে গেছে আপনাদের? পাকা গজায় গেছে, পাকা। আওয়ামী লীগ চলে গেছে, মনে করতেছেন পাকনা হয়ে গেছে। মুসলমান ইমানদার এদেশে ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। খালি একবার ব্রেনটা সাফ করে দিব যে দলগুলো দালাল, দেখবেন যে সাহায্যতে বেশি সময় লাগবে না। কাজ করতে বাঙালি মুসলমান বুঝতে দেরি হয়, কিন্তু বুঝতে পিড়াইতে দেরি হয় না। এটা মনে রাখেন, খুব সাবধান হয়ে যান। বাহ, এখন প্রথম আলো আর
রেজিস্টারের পক্ষে দালালি শুরু করছে, আর ওইদিকে ইসকন মুসলমানকে মাইরা জবাই করে ফেলতেছে। এটার ব্যাপারে একটা বিবৃতিও নাই, নিন্দাও নেই, দালালি শুরু করছেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলেন আমিন। এই দলের দালালি করবেন না মুসলমান, সাবধান, সাবধান, না জালিম থাকবে না। দলের দালালি করবেন না। দল, নেতা, পীর, শায়েখ ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানা যাবে। রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় কোন নেতা, কোন পীর, কোন দলের ইতাআত নাই। আল্লাহকে অবাধ্য করে, আল্লাহকে নারাজ করে কোন নেতা, কোন পীর, কোন দলের ইতাআত চলবে না। নাকি আল্লাহ নারাজ করেও দলের ইতাআত চলবে? হ্যাঁ, রাসূলকে নারাজ করেও চলবে? কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। বাঙালি মুসলমানরা আওয়ামী লীগের এত বেশি বিরোধিতা কেন করেছিল? এর মধ্যে অন্যতম একটা কারণ হলো মুসলমানদেরকে বাংলাদেশে ভারতের গোলাম বানিয়েছিল। আওয়ামী লীগ কি করেছিল? গোলাম বানিয়েছিল। কাঁটাতারের বেড়ায় আমাদের বোন, আমাদের মা, আমাদের ভাইদেরকে গুলি করে মারা হতো। আর এই বদমাইশরা বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক। বলতো কি বলতো না? ওয়াজ ভালো লাগতেছে না? না মাথার উপর দিয়ে যেতেছে। হ্যাঁ, হুজুর রাজনীতি করেন, মুসলমান মায়েরা শেষ করে লিখতেছে আমি কমু না তুই কবি বেটা। হ্যাঁ, হুজুর রাজনীতি করেন, দেখবেন কিছুদিনের মধ্যে, বলে দিলাম লিখে রাখেন, কিছুদিনের মধ্যে নতুন এক দল বোঝাবে যেগুলো এসে আবার মাথা করবে হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না। সাবধানে থাকে মুসলমান। মুমিন এক করতে দুইবার পা দেয় না, কি করে না? মুমিন এক করতে দুইবার পা দেয় না। আমরা আগে ভাগে একটু আপনাদেরকে সাবধান করে দিই আর কি। আমাদের কি হবে না হবে, কেনা কি করবে, এগুলো পড়ুয়া করবার টাইম নেই। আমরা এই উম্মার রাহবারি করি, এই উম্মার জন্য জাতিকে সজাগ করবার জন্য যা যা করা দরকার, যখন যেই মলম দেওয়া দরকার সেটাই দিই। এতে করে কে কি বললো, কে নারাজ হইলো, কে খুশি হইলো, এগুলো দেখবার ন্যূনতম সময় আমাদের নেই। তারা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আমাদের কাঁটাতারের সীমান্তে লাশ পড়ে, আর এদিকে তারা আমরুপালি পাঠায়, ইলিশ পাঠায়, ট্রানজিট দেয়, মোংলা বন্দর দেয়, পায়রা দেয়, এরপরে রেল লাইন বাংলাদেশ দিয়া তাদের রাজ্যগুলোতে নিয়ে যাওয়ার জন্য দেয়। এত কিছু দেওয়ার পরেও আমাদের সীমান্ত হত্যা কমে নাই, বরং প্রত্যেকটা সীমান্তে গুলি করে মারে। শুধু কি তাই, এই রংপুর বা এই অঞ্চলের মানুষগুলোকে তিস্তা আটকায় দিয়া ফসলের জমিগুলো নষ্ট করে দেয়। এই তো ভারতের বন্ধুত্ব। সময় এসেছে বাংলাদেশ নামক রাষ্ট্র একথা ঘোষণা করবা যে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের সবচাইতে বড় শত্রু। এটা স্বীকার করবার সময় এসেছে। এ ভাই, যারা দেশ দখলের কথা বলে, যারা আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, যারা এই দেশের মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, এরা বন্ধু না। স্বামী স্ত্রীর সম্পর্ক কি আছে এখনো? নতুন করে এই এমন কি সম্পর্ক করবে? এই জন্য বলতেছি মুসলমান খুব সাবধান হন, খুব সাবধান হন। ভারতের দালালরা, র এবং ইসকনের দালালরা এখনো আওয়ামী লীগ বাদ দিয়েও অন্যান্য দল এবং অন্যান্য এই উপদেষ্টা মন্ডলিত আছে। সাবধান হন। আমরা এই জনস্রোত কি কাজে আসবে যদি এই জাতিকে সচেতন না করতে পারি? কি কাজে আসবে? আমার জাতি অধীনস্থলের মুসলমান সজাগ করে দিয়ে যায়, সজাগ করে দিয়ে যায়। তোমাদের উপরই ঝড়টা বেশি আসে, তোমাদের উপরই কষ্টটা বেশি হয়, তোমাদেরকেই আগে সজাগ হতে হবে। এই সীমান্ত অঞ্চলগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে। এরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, আমরা এদের হুমকি ধমকি পরোয়া করি না। তবে ওদের হুমকি ধমকি মোকাবেলার আগে ওরা যে সমস্ত গোলামগুলোরে বাংলাদেশে রাখছে, আওয়ামী লীগের গোলামগুলোতে লাথি দিছি, নতুন করে কেউ গোলামি করলে এগুলোরও ফ্লাইং কিক দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভারতের গোলামি বাংলার জমিনে চলবে, ইসকনের দালালি বাংলার জমিনে চলবে। দল করলেও এই কথাটা মনে রাখবেন, ইসকন নিষিদ্ধ হোক, চান কি চান না? এই কে চান? আলহামদুলিল্লাহ। ইসকন নিষিদ্ধ হোক চান? দল মত নির্বিশেষে
বাংলাদেশে দাবি আমাদের একটাই, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। কি হয়ে গেল এই দল নেতাগুলো, কি হয়ে গেল? গতকালকে একটা ফেসবুক পেপারের একটা টকশো দেখলাম। টকশোর মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলতেছেন বড় বড় রাজনৈতিক দল একটাও চায় না, একটাও বলে না ইসকন নিষিদ্ধের কথা। কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? এক মুসলমান চোখ কান খোলা রাখেন। আমি জানি না আপনারা আমাদের কথা বুঝতেছেন কিনা, নাকি দল করেন নেতা ওইগুলোই মাথায় আছে। একটু ওয়াশ করেন ব্রেন্ডারে, হয় হয় ভালো সাবান দিয়ে ওয়াশ করেন, নাইলে পচা সাবান দিয়ে ওয়াশ করেন, ব্রেন্ডারে ওয়াশ করেন, মাথাটাকে সাফ করেন। আপনি কল্পনা করতে পারেন এইভাবে মুসলিমদেরকে হত্যার পরে, সেনাবাহিনীর উপর আক্রমণ করার পরে, আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবার পরেও এই দলগুলো প্রধান উপদেষ্টার প্রেস সচিব সে বলতেছে কোন রাজনৈতিক দলই চায় না ইসকনকে নিষিদ্ধ করা হোক। তাইলে এই রাজনৈতিক দলগুলো কি আমাদের মুসলমানদের প্রতিনিধিত্ব করে? হ্যাঁ, প্রতিনিধিত্ব করে। হঠাৎ করে তাদের কি হয়েছে? জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য। বা মানে এরা একটা থেকে আরেকটার দিকে আমাদেরকে ডাইভার্ট করার জন্য যা মন চায় তা করা শুরু করতেছে। এই জাতীয় ঐক্য মানে এটা আত্মৈক্যমত আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভারতের বিরুদ্ধে। এটা কি সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের পরে ঐক্যমত হয়ে গেছে ভারতের বিরুদ্ধে? নাকি আপনারা জাতীয় ঐক্যের নাম দিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মতো ঐক্য চান? কোন ঐক্য এটা? হ্যাঁ, কোন ঐক্য? খালি মাত্র হাত ঘুরিদা বিহাল বাতেন, কথা সত্য কিন্তু মতলব তো খারাপ, কথা সত্য কিন্তু মতলব কি খারাপ। এখন জাতীয় ঐক্যের স্লোগান, এই জাতীয় ঐক্য মানে পুরো জাতি হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় নাই? এই নতুন ঐক্যের নাম কি? ওই হিন্দুদেরকে নিয়ে আসা ইসকনকে নিয়ে ঐক্য করবো নাকি আমরা? হ্যাঁ, এখন আমার দেখলাম এক উপদেষ্টা মহিলা, পরিবেশ বন নাকি উপদেষ্টা মহিলা, মনে হয় ঘর করাই এসি রুম থেকে এসে ঘর করাইয়া সেলসেলায় কথা বলতেছে। কি ব্যক্তির দায় সংগঠনকে দেওয়া যায় না? ব্যক্তির দায়, ব্যক্তির দায় এটা আমাদেরকে বুঝান আপনারা। ব্যক্তির দায়, এই চিন্ময় কুমার যদি ব্যক্তি হইতো, চিন্ময় দাস সে যদি ব্যক্তি হইতো, গত কয়েকদিন আগে রংপুরে আইসাও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয় নাই? হাজার হাজার লাখো সনাতন ধর্মাবলম্বীরা তার ডাকে আসে নাই? তাহলে এই ব্যক্তি হলো কিভাবে? তার জন্য ভারত রাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেয় নাই? সেই ব্যক্তি হলো কিভাবে? আমাদেরকে কি যে বুঝায়। এই সমস্ত উপদেষ্টাদেরকে বলি, দীপুমণি, শিরিন শারমিন চৌধুরী, হাসিনা থেকে শিক্ষা নেন, হাসিনা থেকে শিক্ষা নেন। মুসলমান যদি একবার বুঝাই দিতে পারি, খালি একবার যদি খালি বুঝাই দিতে পারি যে আপনারাও দুশ্মন এদেশে, তাহলে একটারও ছাড়বে না দেশের মুসলমান। শরীরটাতে গলাটাতে ওই অবস্থা নাই দেখে, মানে শরীরটাতে পারতেছি না, রাগে এদের প্রতি কষ্টে বুক ফাটে যাওয়ার মতো অবস্থা। আমার ভাইকে এভাবে দিন দুপুরে হত্যা করছে, আর এই বদমাশ গুরুর না আছে মায়া, না আছে দয়া। দয়া মায়া আছে গুরু? দয়া মায়া থাকলে এ ধরনের চেলচেলায়া গড়গড়াইয়া এসে এসি রুম থেকে বিরিয়ানি আর পোলাও খায়া শাড়ি গহনার এই স্প্রেটে লাগাইয়া চেলচেলায় কথা বলে দিচ্ছে। বদমাইশি ছাড়েন আপনারা, বদমাইশি আমরা সহ্য করবো না। কোন ধরনের আমেরিকা বলেন, ভারত বলেন, কারো দালালি বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। আমরা জেল খেটেছি, রিমান্ডে গিয়েছি, আমরা ফাঁসির জন্য পূর্ব তৈরি ছিলাম, এখনো আছি, এগুলোর পরোয়া করি না। আল্লাহর জন্য, দিনের জন্য শাহাদাতের নজরানা দিতে সবসময় রেডি আছি। আমাদেরকে ভয় দেখে লাভ নাই, আপনারা সাবধান হয়ে যান, ভারতের দালালি করবেন না। সময় এসেছে আবার বলি, মুসলমান সময় এসেছে আবার বলি, ভারত রাষ্ট্রকে এই মুসলিম ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু হিসেবে একেবারে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার সময় এসেছে। রাষ্ট্র দিয়ে
বলছি, আমার কথা ভালো বুঝবার চেষ্টা করবেন। রাষ্ট্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুক না করুক, এরা কাফের। রাষ্ট্র ভারতকে শত্রু বলুক বা না বলুক, ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র আমাদের শত্রু। শত্রুকে যদি বন্ধু মনে করেন, পিছন থেকে ছুরি মারবে। শত্রুকে যদি শত্রু বুঝেন, সামনে থেকে ছুরি নিয়ে আসলেও ইচ্ছা করলে ফিরাইতে পারবে। ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। এই কথাগুলো সবাই বলবে না, এই কথাগুলো সবাই বলবে না, কিন্তু আমরা আপনাদেরকে সজাগ করে যাই মুসলমান। আগামী কয়েকদিনের মধ্যে আল্লাহ না করুক যদি সীমান্তে হামলা হয়, তখন বলবেন হুজুর আপনি কিছুই বলেন নাই, আমাদেরকে দায় দিবেন। এই দায়িত্ব নিয়ে গেলাম। মুসলমান সজাগ হও, বদকাটা জিন্দেগি বাদ দাও। মুসলিম যুবকদেরকে বলি, প্রয়োজনে 4-5 লম্বা লম্বা রড দিয়া অস্ত্র বানিয়ে রাখো, অস্ত্র মুসলমানদের জন্য না, অন্তত 10-20 টাকা তো ফালাইয়া পরে শাহাদত বরণ করবো, ঠিকই ঠিক না ইনশাআল্লাহ। কোনো মুসলমানকে মারার জন্য না। যদি হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর আক্রমণ করে, ইনশাআল্লাহ আমরা ওদেরকে সাইজ করার জন্য রেডি হয়ে যাবো ইনশাআল্লাহ। যদি ডাক আসে, সেনাবাহিনী বিজিবির কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। আজ আসো তো ইনশাআল্লাহ। আমরা ভয় করি না, আমরা ওই নেতা না, ওই হুজুর না, ওই হুজুর না যে আমাদেরকে ডাইকা কোনো এই কাপটি মেরে কোনো ঘরে গিয়ে শুয়ে থাকবো। আমরা ওই লোক না যেখানে বেড়া হবে। আমি তো বলি, এই যে বাস দিয়ে বেড়া দিচ্ছে না, এই যে আমার খুব আশা, আয় না রংপুর দখল করবি, চট্টগ্রাম আয়, আমার খুব আশা যে আমি এইভাবে জনসমাবেশ, এই মাহফিল, এই 1000-2000 টাকা করে কালেকশন করে না মানুষ, এই 1000 টাকা দিবে, 2000 টাকা দিবে, বাবারে ফেরে কবুল করুক, এগুলোর মতো এভাবে বাঁশের বেড়া দিয়া একজন শাহাদাত পিয়াসী কালেকশন করবো, শাহাদাত পিয়াসী বেড়ার মধ্যে আসা হবে। যুবকরা একজন আসো, কে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে জীবন দিতে তৈরি আসো, এই পাশে আসো, এটার জন্য কালেকশন করবো। এবং এদেরকে নিয়ে প্রয়োজনে আমরা ট্রেনিং দিব, ট্রেনিং এদেরকে নিয়ে আমরা বেড়াকে চলে যাবো, সেনাবাহিনীর বেড়াকে বয়ান হবে, বয়ান ইমান যুক্ত ভাষণ হবে, ভাষণ। কি হয়ে গেল? হাসেন, বোকা 3বার হাসে, বোকা বোকা গদ্দ 3বার হাসে, একবার না পিজা সবাই হাসতেছে, ডাক্তার গেলে হাসে, আবার যখন বুঝে বুঝে তখন হি হি একবার হাসে। 3 নম্বরে কখন হাসে? যখন মনে হয় আমি না বুঝে হাসছিলাম। তুমি যে গদ্দ পরিচয় দিয়েন না। হ্যাঁ, আপনাদের মতো অনেক হাস্যকর জাতি কাশ্মীরে মাইল খাচ্ছে, মায়ানমারে মাইল খাচ্ছে। চেয়ারম্যান মায়ানমারের চেয়ারম্যান এবং রোহিঙ্গা ক্যাম্পে একটু ডাল ভাতের জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে। কোথায় দাঁড়ায় আছে? যে জাতি অচেতন, এই জাতি সবসময় পরাজিত হয়, আর যে জাতি সচেতন, সেই জাতি সবসময় বিজয়ী হয়। অন্তত সজাগ থাকেন, এই জজবা থেকে, এই ইমানি পাওয়ারটাকে অন্তত জায়গায় রাখেন। ইমানি জজবাটাকে মরতে দিয়েন না। এই জজবাটাই শাহাদাতের পর্যন্ত নিয়ে যাবে আপনাকে। আমরা শহীদ হব, কিন্তু ভারতের গোলামি করব না, গোলামি করব। প্রিয় হাজরিন, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, এই জন্য বলি, যে দলই করেন, দলের নাম বলতে চাই না, কিন্তু দলের অন্ধভক্ত হবেন না, শায়েখের অন্ধভক্ত হবেন না, পীরের অন্ধভক্ত হবেন না, আবিষ্কারের অন্ধভক্ত হবেন না। কোন দল, কোন পীর, কোন শায়েখ আমাকে ব্যস্ত নিতে পারবে না। অতএব এই ব্যাপারে সজাগ থাকতে হবে। যদি কোন দল ক্ষমতার লোভে ভারত প্রেমী হয়ে যায়, ওই দলকেও আমরা বয়কট করতে ন্যূনতম চিন্তা করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কি বলবো ভাই, কষ্ট মুখ ফাইটা যায়, মানুষকে বুঝাইতেও পারি না আমাদের কষ্টগুলো। কি মনে করেন খালি আপনারা এত মানুষ আইছেন এই জন্যই মাহফিলে আসছি? 5 দিন
মাহফিল বন্ধ ছিল। সাইফুল ইসলাম আলী ভাই হত্যার পর থেকে প্রত্যেকটা মাহফিলে শরীক হওয়ার চেষ্টা করতেছি, শত কষ্ট নিয়েও একটা মেসেজ দেওয়ার জন্য যাচ্ছি। ও আমার জাতি, ও আমার জাতি, অবস্থা খুবই শোচনীয়, অবস্থা খুবই শোচনীয়। তোমরা যাদেরকে জাতীয় নেতা মনে করো, তোমরা যাদেরকে এদেশের কান্ডারি বা এদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীল মনে করো, এদের অনেকের মধ্যেই রাষ্ট্রের প্রতি, জাতির প্রতি কোনো দরদ নাই, এদের কোনো চিন্তাই নাই রাষ্ট্র নিয়ে, এদের মুসলিম উম্মাহ নিয়ে চিন্তাই নাই। এরা পকেট আর পেটের ধান্দা, ক্ষমতার ধান্দা করে। তুমি একজন সাধারণ দিনমজুর হইতে পারো, খেটে খাওয়া মানুষ হইতে পারো, কিন্তু তোমার অন্তরে যদি দিনের প্রতি, উম্মার প্রতি, জাতির প্রতি ভালোবাসা থাকে, ওই নেতা, এমনকি ওই সামরিক কমান্ডার, ইতিহাসে মনে পাওয়া গেছে যে কোন দেশের সাথে, কোন ইসলামের সাথে যুদ্ধ লাগছে, দেশের সাথে যুদ্ধ লাগছে, সামরিক কমান্ডার বিপক্ষ দলের দালাল হয়ে গেছে, আর সাধারণ পাবলিক সেনাবাহিনীতে যোগ দিয়া নিজের জীবন উৎসর্গ করছে। ইতিহাসে আছে না নাই? সেনাবাহিনী কি করলো? সেনাবাহিনীর সৈনিক দালাল হয়ে গেছে, আর সাধারণ পাবলিক, খেটে খাওয়া মানুষ সৈনিক হয়ে গেছে। আছে কি নাই? এজন্য আমাদের দায়িত্ব এই সাধারণ পাবলিককে বোঝানো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই হিন্দুত্ববাদী ভারত যে পরিমাণে উস্কানি দিচ্ছে, আমার তো মনে হয় এই চিন্ময় কুমার দাসকে রিমান্ডে নিয়ে পিটাইলেই সকল তথ্য বের হয়ে যাবে ভারত কি কি ষড়যন্ত্র করতেছে। নাহলে একটা লোকের জন্য ভারত বাংলাদেশকে থ্রেট দেয় কেন? কাহিনী কি? বাংলাদেশে থ্রেট দিতেছে একটা লোকের গ্রেফতারের জন্য, একটা লোকের জন্য সীমান্ত সিলগালা করে দিবে, সীমান্তে বাণিজ্য বন্ধ করে দিবে, ভিসা বন্ধ করে দিবে, হাই কমিশন ঘেরাও করতেছে। আপনারা কি এগুলো দেখতেছেন না? তার মানে কি? এই লোকটা, আমার তো মনে হয় এই বদমাইশ বাংলাদেশে রয়ের বড় ধরনের প্রয়োজন। একে যদি পিটানো যায়, ঠিক মতো সাইজ করা যায়, তাহলেই অনেক তথ্য বের হয়ে যাবে। আমি বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী জনগণকে বলি, দেখেন, আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। এই বাংলাদেশে আমরা সবাই মিলে বসবাস করি, আপনাদের প্রতি কোনো আমাদের আক্রোশ নেই। কিন্তু সাবধান, ভারত প্রীতি দেখাবেন না। ভারতের ভোট, ভারতের ভূত মাথা থেকে জেলে ফেলে দেন। এটা দেশ আমাদের সকলের, এদেশে আমরা মিলেমিশে থাকবো। এদেশকে যারা অস্থিতিশীল করতে চাইবে, উস্কানি দিবে, সেই ইসকন এবং সেই চিন্ময় কুমার দাসদের বিরুদ্ধে দাঁড়ান, তাইলে বুঝবো আপনারাও দেশকে ভালোবাসেন। আর যদি ভারতের সাথে সাথে আপনারা আমাদেরকে হুমকি দেন, তাইলে বুঝবেন আমরা আপনাদের বন্ধু নই, আমাদের আসল রূপ আপনারাও দেখতে পারেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের ব্যাপারে কি? শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে কি? সহনশীল, দরদওয়ালা। আমরাও যারা আমাদের ব্যাপারে সহনশীল, আমরাও তাদের ব্যাপারে কি? কিন্তু ইসকনের ব্যাপারে সহনশীলতা, এটা কি ঠিক হবে? একটা কথা বলে দিই, জালেমের প্রতি উদারতা মাজলুমের সাথে গাদ্দারি। জালেমের প্রতি উদারতা মাজলুমের সাথে, এই ইসকনের সাথে, চিন্ময় কুমার দাসের সাথে উদারতা দেখানো আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলী ভাইয়ের সাথে গাদ্দারি। ঠিক কি ঠিক না? অতএব আমরা আমাদের সোহানদের সাথে গাদ্দারি করব। আসুন সবাই মিলে শহীদ সাইফুল ইসলাম আলী, শহীদ আবরার ফাহাদ এবং আরো যারা যারা ফিলিস্তিনের মুসলমান আছে তাদের জন্য দোয়া করি। সকলেই একটু হাত তুলি, মুসলিম উম্মাহর জন্য দোয়া করি। এবং কথার কথা না,